হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর কেমিস্ট্রি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অবশ্যই ভালো করে সবাই দেখবে, কারণ এখানে প্রত্যেক দিন যা ভিডিও আপলোড হয় সবগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো একটি কার্বন পরমাণু আয়ন গঠন করতে পারে না কেন? কার্বনের ইলেকট্রন বিন্যাস 2,4, অর্থাৎ এর যুজ্যতা কক্ষে 4টি ইলেকট্রন বর্তমান। কয়টি? 4টি। কিন্তু কার্বন পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রন বিচ্যুত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন তা যথেষ্ট বেশি। তাছাড়া কার্বনের ইলেকট্রন আসক্তি মধ্যম মানের, মানে কার্বনের যে ইলেকট্রন শক্তি তা কিন্তু কি মধ্যম মানের। এই দুই কারণেই কার্বন পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জনের প্রবণতা নেই, তাই কার্বন পরমাণুর আয়ন গঠন করতে পারে না। ওকে, কার্বনের কেলাসাকার 3টি রূপভেদ হলো হীরক, গ্রাফাইট আর হলো ফুলারিন। হীরক তড়িৎ পরিবহন করে না কেন? হীরকের কেলাসে কার্বন পরমাণুর যুজ্যতা কক্ষের সবগুলি ইলেকট্রন বন্ধন গঠনে ব্যবহৃত হয়। এর ফলে কোনো ইলেকট্রন মুক্ত থাকে না, তাই হীরক তড়িৎ পরিবহন করতে পারে না। গ্রিক শব্দ গ্রাফো থেকে গ্রাফাইট শব্দটির উৎপত্তি, যার অর্থ হলো আমি লিখি বা আই রাইট। কি? আমি লিখি বা আই রাইট। 1986 সালে বা খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্রুটো ও স্মলে গ্রাফাইট রডকে লেজার রশ্মি দিয়ে শূন্যস্থানে বাষ্পীভূত করে ফুলারিন তৈরি করতে সক্ষম। ঠিক আছে, এখানে কিন্তু যেই 5টা প্রশ্ন নিয়ে আলোচনা হলো, এই 5টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে এটা যে কার্বনের ইলেকট্রন বিন্যাস 2,4, অর্থাৎ এর যুজ্যতা কক্ষে 4টি ইলেকট্রন বর্তমান, কিন্তু কার্বন পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রন বিচ্যুত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন তা যথেষ্ট বেশি। তাছাড়া কার্বনের ইলেকট্রন আসক্তি মধ্যম মানের। এই দুই কারণে কার্বন পরমাণুর ইলেকট্রন গ্রহণ বা বর্জনের প্রবণতা নেই, তাই কার্বন পরমাণুর আয়ন গঠন করতে পারে না। ওকে, তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।